বিখ্যাত উক্তি, তোমার মতের সাথে আমি একমত নাও হতে পারি, কিন্তু তুমি যাতে বলতে পারো তার জন্য আমি লড়াই করে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো একটা কল্যাণ রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো সেটাই হবার কথা। যদিও তসলিমা নাসরিন তার মতের সাথে আমরা একমত না, তিনি সামাজিক বিদ্বেষ তৈরি করেন, তিনি সামাজিক অস্থিরতা তৈরি করেন, তিনি ওপারে বসে এই কি ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা এই ধরনের ইয়ে আছে। কিন্তু মুক্ত মতের নামে, ন্যারেটিভের নামে আপনি এইগুলোও তো করতে পারেন না, সমর্থনযোগ্য না। কিন্তু আবার সেটাকে বিচ্ছিন্নভাবে কেউ গিয়ে হামলা করবে, এর জন্য আইন থাকবে, আদালত থাকবে, হ্যাঁ, নিয়ম থাকবে, সেটাই হবার দরকার। ওই মেলায় যেটা হয়েছে, নাসরিনের বই প্রকাশ ঘিরে এরকম ঘটনা ঘটেছে সেটিও কিন্তু নয়। এর আগে একজন অভিনেত্রী তিনি শোরুম উদ্বোধন করতে যাচ্ছিলেন, তাকে এগুলো কোনোভাবেই নারী ফুটবলারদের খেলা নিয়ে বাধা দেওয়া হয়েছে। না, নারী ফুটবলার, অসংখ্য নারী ফুটবলের খেলা হচ্ছে, এগুলোও হচ্ছে। ওইখানে একটা ভিন্ন ব্যাপার ছিল, ফুটবল খেলা, নারী ফুটবল খেলা বন্ধ, বিষয়টা ওরকম না, একেবারে মানে ওভারঅল বলে দিলে হবে না, হচ্ছে, এটা সত্য। এটা সরকারের লোকরাই ভালো জবাব দিতে পারবে কেন হচ্ছে। এর জন্য আমরা লড়াই করি নেই, হ্যাঁ, নিশ্চয়ই এখানে সমস্ত মানুষ থাকবে, নারী ফুটবলার থাকবে, এখানে মুক্ত মত থাকবে, এখানে ভিন্ন মত থাকবে, এখানে হিন্দু থাকবে, এখানে মুসলমান থাকবে, এখানে বিশ্বাসী থাকবে, এখানে অবিশ্বাসী থাকবে। একটা গণতান্ত্রিক কালচার তো সেটাই। বহুত্ববাদ যেটার কথা বলা হয়েছে, বা মানবিকতার কথা যেখানে বলেছে, উন্মুক্ত মত যেখানে বলেছে, সেই জন্য আমরা লড়েছি। তবে হ্যাঁ, আমাদের এই নতুন ব্যবস্থা, যেটা 6 মাসের ব্যবস্থা, এর মধ্যে ব্যত্যয় হয়েছে, এর মধ্যে তাদের অক্ষমতা অনেক জায়গায় আমরা স্পষ্ট হয়েছে, এগুলো আমরা দেখছি। আবার সরকারের পক্ষ থেকে সেগুলো কভার করবার চেষ্টাও করা হচ্ছে। যেমন আপনি যেটা বললেন, প্রধান উপদেষ্টা একটা কমিটি গঠন করেছেন, হ্যাঁ, বা ওনাদের ভুল হলে সেটা সংশোধন করবার চেষ্টা করেছেন, রাষ্ট্র যাতে এগুলোকে কোনো প্রশ্রয় না দেয়। এবং এগুলোকে এখন সময় এসছে আমার ধারণা, এবং সরকারের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে কিন্তু এই 2-3 দিন আমি দেখছি খুব পজিটিভ একটা ভাইব বা বার্তা আসছে। এবং আমি বিশ্বাস করি এই যে একটা, ওই যে বলে না, বড় না হলে ছোট হয় না, এই যে যা কিছু ঘটলো, এটা কোনোটাই কাম্য না, কোনোটাই সুস্থ সমাজের বার্তা বহন করে না। তবে একটা কথা আছে না, বড় না হলে ছোট হয় না। আমি দেখছি তো, ইদানিং আমি 2-3 দিন দেখছি যে অনেক মানুষ যারা অনেক কট্টরপন্থী অবস্থান করছে, তারাও কিন্তু বলছেন যে এটা অব্যাহত থাকতে পারে না, এটা চলতে পারে না, বা এটা হওয়া উচিত না। সরকারের পক্ষ থেকেও তারা করেছে, তাদের দুর্বলতা আছে, তাদের ব্যর্থতা আছে, বা তাদের দায়সারা একটা ভাবও ছিল। আমি বিশ্বাস করি যে সমস্ত ঘটনার মধ্য দিয়ে এই 6 মাস পরে আমরা আবার নতুন ঐক্য বা নতুন উদ্যম শুরু হবে। ওই যে বড় হয়ে ছোট হওয়ার একটা যে ব্যাপার, সেই জায়গায় আমরা আসবে। আপনার মনে হচ্ছে যে নতুন ঐক্য না, কিছু মনে হচ্ছে এই যে যেমন আমরা সরকারকে উদাসীন দেখেছি 4-5 দিন আগে, বা সরকারের বাহিনী, আমি বলছি না, বৈঠকের পরে কথা, বৈঠকের কথা বলছি না। বৈঠকে আমরা তো বলছি আমাদের বক্তব্য, আমরা বলছি আমরা তো সরকার না, সেটা আগেও বলছি, সবসময়ই বলছি, এখনো বলছি। আমি সরকারের মধ্যে আমি দেখছি তাদের একটা বোধোদয় বা করা একটা স্পষ্ট বার্তা তারা কিন্তু দিয়েছেন যে এই ধরনের মব, এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের আইন হাতে তুলে নেওয়া, এগুলোর বিরুদ্ধে তাদের একটা কঠোর অবস্থানের প্রধান উপদেষ্টাও বলেছেন। উপদেষ্টা আরেকজন আজকে আমি দেখলাম বলেছেন তার ফেসবুকে, সুন্দরভাবেই বলেছেন। এবং আমাদের বিভিন্ন শ্রেণী পেশা, স্টেক হোল্ডাররাও কিন্তু, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করি, সেখানেও একটা পজিটিভ ভাইব আছে এই সমস্ত কিছুর, অ্যানার্কির বিরুদ্ধে। এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার সাথে যখন কথা বলছিলাম, আসলে আমি জানি না দর্শকরা কতটুকু শুনতে পেরেছেন আপনাকে, এই বিষয় নিয়ে যদি বলতে চান। যদিও বিএনপিকে বারবার মিসকোট করা হয় যে বিএনপি নির্বাচনের জন্য মনে হয় পাগল হয়ে গেছে, এই কথা তো ঠিক না। নির্বাচন না হলে কি হয়, এই কথাগুলো আমরা আগে থেকে বলছিলাম যে এই গভর্নমেন্ট একটা স্টেবল গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট একটা ইলেকটেড। আমি শেষ করি, আমি বলছি, আপনি দেখছেন না লক্ষণগুলো, যে আপনি এতক্ষণ এত কথা বললেন, কি কারণে? সরকারের দুর্বলতা। আর সরকারের কাছ থেকে আমরা একেবারে সুপারম্যান বা তারা যে সেটা করবে সেটা তো না, সরকারের তো অনেক দুর্বলতা আছে। এই ধরনের সরকারের এই দুর্বলতা থেকে থাকে, সেই জন্যই নির্বাচনটা। অনির্বাচিতের কথা বলছি না, এইখানে একটা যে অন্তর্বর্তী সরকার আসছে বা অনির্বাচিত সরকার যাই বলেন, তাদের তো দুর্বলতা আছে, এটা তো সত্য। কারণ নানান জায়গা থেকে নানান মানুষ আইনে একটা টিম তৈরি করা হয়েছে, আরামবাগ থেকে, মোহামেডান থেকে, আবাহনী থেকে, নানান টিম থেকে। এই টিম তো ফাংশন করা এত সহজ বিষয় না বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে। এখানে একটা ইলেকটেড গভর্নমেন্ট লাগে এবং একটা সেন্ট্রাল কমান্ড লাগে। প্রফেসর ইউনূস সাহেব কি বলছেন, ওনার উপদেষ্টা, তার ভাষা হয়তো বোঝেন না অনেকেই। উনি একরকম বলেন উপদেষ্টা, যেটা একটা নির্বাচিত সরকারে হয় না সাধারণত। এই যে পুলিশ বাহিনীর কথা বলা হলো, আপনি এখনই পুলিশ নিয়োগ অবশ্যই দেওয়ার প্রয়োজন আছে, দেওয়ার দরকার আছে। সেই পুলিশ নিয়োগ হবে, তাদের ট্রেনিং হবে, তারপরে তারা প্রমোটেড হবে, তারপরে তারা পোস্টিং পাবে, কাজ করবে। এই সময়টা তো নাই। একটা জাতিরাষ্ট্র ধ্বংস হইতে বা বিশৃঙ্খলা তৈরি হইতে 1 মাস, 2 মাস, 6 মাসের বেশি সময় লাগে না। আমরা পুলিশও নিয়োগ দেবো, আমরা নির্বাচনও করব।
করব, আমরা আইন শৃঙ্খলাও ঠিক করব, সব কাজ সরকারকে করতে হয়, সরকারকে দশরথী হইতে হয়, 10 হাত। সেই জায়গাটা সংকট আছে, নানাবিধ জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। এই কথাগুলো অনেক দিন থেকে আমরা বলে আসছি যে শুধু বিএনপি ক্ষমতায় যেতে চায় নির্বাচন এই জন্য প্রয়োজন না, একটা শক্তিশালী গভর্নমেন্ট, একটা ইলেকটেড গভর্নমেন্ট, মানুষের গভর্নমেন্ট যদি হতো তাহলে কিন্তু অনেক সমস্যা। শুধু পুলিশ কি করবে, শুধু সরকার কি করবে, সরকারের সাথে যদি রাষ্ট্র থাকে, সরকারের সাথে যদি রাজনৈতিক দল থাকে, মানুষ থাকে যারা কমান্ড ফলো করবে, যে এই কমান্ড কি কমান্ড দিতে হবে, সেই কমান্ড একেবারে ফ্রম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ ওন করবে পুলিশের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। সেটাই হলো বাস্তবতা হবার কথা। যে প্রবলেম, নানাবিধ সমস্যার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে এখন নির্বাচন এগিয়ে আনা হচ্ছে। আমি জানি না আবার কয়দিন পরে তারা না কয় যে স্যারে দেমা খাইন দেবাসী অবস্থা আরো তাড়াতাড়ি করি, সেটা কথা না। কথা হলো যে নির্বাচনটা কেন প্রয়োজন, এইটা যখন আমরা বলি তখন আপনারা বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার লাগে পাগল হয়ে গেছে। এটা তো কোনো কথা হতে পারে না। দেশ তো চলছে না, নানান ধরনের সংকট, আন্তর্জাতিক এইড এগুলা এই ধরনের সরকারের ক্ষেত্রে আসে না। আমাদের মতো দেশে সেই বাস্তবতা এখন নাই ধারণ করবার মতো, অর্থনৈতিক বাস্তবতাও নাই যে ইলেকটেড গভর্নমেন্ট না হলে তারা এখানে করবে না। যে পুলিশের কথা বলেন, পুলিশও জানে যে একটা এটা একটা টেম্পোরারি গভর্নমেন্ট। হ্যাঁ, আপনি আরো 6 মাস তার মেয়াদ বাড়াই দেন, তাতে কি হলো? তারা জানে যে এটা টেম্পোরারি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের কমান্ড তারা কতটুকু শুনবে কতটুকু শুনবে না সেটা তারাও তো বুঝে। রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতি চেঞ্জ হবে, এটা স্বাভাবিক, এবং পুলিশও কাজ করতে তখন বাধ্য হবে, এবং যে রাজনৈতিক সরকারের সেই কমান্ডও থাকবে। একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী যখন কমান্ড করবে তখন যেভাবে কাজ হবে। আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিশ্চয়ই ভালো মানুষ, উনি কি বলেন ওনার ভাষা আমি বুঝি না, আমার ভাষাও উনি বুঝেন কিনা আমি জানি না। জনাব বাবুল, রাজনৈতিক সরকার তো ছিল, সেটির অভিজ্ঞতা কি আমাদের খুব ভালো হয়েছে? গণতান্ত্রিক সরকারের অভিজ্ঞতা অনেক ভালো। আপনি 91 to 96 আওয়ামী লীগের গভর্নমেন্ট যদি দেখেন, এই 2013 to 2024 গভর্নমেন্টের ফার অ্যান্ড ফার ডিফারেন্স। হ্যাঁ, তো আপনি কেন বলবেন না? এখন রাজনৈতিক গভর্নমেন্ট শুধু হাসিনা রাতের গভর্নমেন্টের কথা আপনি বললে সেটা ডিফারেন্ট কথা, আমি ওই গভর্নমেন্টের কথা বলছি না। এখন যদি এই বিষয়টি নিয়ে আপনারা গতকাল একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময়, এবং সেখানে আপনারা উল্লেখ করেছেন যে বেশ কিছু অভিযোগের কথা জানিয়েছেন, যেখানে একটি হচ্ছে যে সরকার 6 মাসেও পলাতক স্বৈরাচার তাদের দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। আপনার কি মনে হয় যে আপনারা ক্ষমতায় থাকলে সফল হতেন বা এটি এত তাড়াতাড়ি? এটা হাইপোথিসিস, কি হইতো না সেটা যদি সরকার হইতো তাহলে বুঝতাম। আমি তো বললাম যে এই ধরনের সরকারের দুর্বলতা অনেক থাকে সাধারণত, হ্যাঁ, এবং সরকারের ধারণ গঠন নানান ধরনের ব্যাপার আছে। আমি ডিটেইলস আলোচনায় জানি, তাহলে বুঝে বয়স, বাস্তবতা, সিনিয়র জুনিয়র অনেকগুলা বিষয়, এক গাছের সাল এক গাছের বাকল মিলে একটা সরকার হয়েছে। বিএনপি দলটাও তো সেভাবে হয়েছে না, বিএনপি দলটা সেভাবে হয়নি। বিএনপি দলের বয়স কত আপনি জানেন কিনা আমি জানি না, 48 ইয়ার্স, নট 6 মান্থ। আপনি একটু ভিন্ন বলেছেন, এটা ঠিক না। বিএনপি কোনো নতুন রাজনৈতিক দল না, নতুন সরকারও চালাচ্ছেন, অনেকবার ক্ষমতায় ছিল বিএনপি। এইগুলো ঘষতে লড়াই সংগ্রাম করতে করতে বিএনপি এই পর্যন্ত আসছে। 6 মাস না বিএনপির দলের বয়স। সেই জন্য বিএনপিকে আপনি ওইভাবে মূল্যায়ন করলে এটা খুব নিষ্ঠুর সমালোচনা হবে। আচ্ছা, এরপরে যদি এই বৈঠকের সময় যে চিঠি দিয়েছেন সেখানে আরও একটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেই আশঙ্কার কথা আপনাদের বারবার বিভিন্ন বক্তৃতায় উঠে এসেছে, সেটা হচ্ছে কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জড়িত হয়েছেন, এবং এটা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে, কারণ প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার একটা সুযোগ থাকছে। চিঠিতে এটি উল্লেখ আছে। আমরা দেখেছি যে এই যে বৈঠকটি হলো, সেই বৈঠকে কোনো ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। এটা কি কোনো নির্দিষ্ট কারণ আছে? ছাত্রদের সাথে আপনাদের দলগত যে দূরত্ব সেটি কি বেড়েছে? না, সেটা আমি জানি না। দূরত্ব বাড়বে না। ছাত্রদের সাথে আমাদের কেন দূরত্ব হবার কোনো প্রয়োজন নাই। ছাত্ররা আমাদের জাতির একটা ঐতিহাসিক চরিত্র হয়ে গেছে, তারা যে ভূমিকা রেখেছে, তারা আমাদের মাথার তাজ। নিশ্চয়ই তারা রাজনৈতিক দল করবে, তরুণদের মধ্যে থেকে আরও হওয়ার দরকার। রাজনৈতিক শূন্যতা আছে এখানে, এখন মুক্ত পরিবেশ। আমরা যেটা বলছি যে এটা আমি প্রশ্ন যদি নাও করে আরেকজন প্রশ্ন করবে, যে সরকারের থেকে রাজনৈতিক দল তৈরি করলে এটি নিয়ে কথা হবে, এটা নিয়ে বিতর্ক হবে, এর বিরুদ্ধেই তো আমরা লড়াইটা সংগ্রাম করেছি। তারা তো বলছেন যে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ